অন্তরে বাবার কাছে মোবাইল চেয়েছিল দিত, তারপর মোবাইল দেয় না দিকে অন্তর চলে গেল এই ফলায় ঢাকা। মার কাছে মোবাইল কেনার টাকা চেয়েছিল অন্তর ফ্রি ফায়ার খেলবে, এই কারণে মোবাইল কেনার টাকা না দেওয়াতে অন্তর আগে দেখা চলে গেছে। কি মনে করতেছেন যে বিষয়গুলো এরকমই ঠিক না? মানে অনেকে চিন্তা ভাবনা করতেছেন এরকমই। আসলে একটা বাবা মার মনের উপর দিয়ে যে কি রকম যাইতেছে, এটা আসলে আপনার যদি বাবা মার সাথে কথা না বলেন বুঝতেই পারবেন। দেশবাসী, আমরা এখন আছি কাপাসিয়া গাজীপুর অন্তর্গ বাড়িতে আসছি। অন্তরের বাবার কাছ থেকে জানাম অন্তরে কি খোঁজ খবর আছে আর কি। আসসালামু আলাইকুম, আমি তাফসিরুল ইসলাম অন্তর বাবা। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে হাজারো শুকরিয়া আল্লাহর কাছে যে আমার সন্তানকে আমি আমার বুকে ফিরে পাইছি। একজন বাবা হিসেবে হারানো সন্তানকে পাওয়ার পর যে কতটা খুশি বা আবেগপ্রবণ তা তো মিডিয়াতে দেখছেন আপনারা। আর আরেকটা কথা হয়তো জানতে চাইতেছেন যে এখন অন্তর কি অবস্থা। অন্তর শারীরিক অবস্থা খুব একটা ভালো না, তার ফিজিক্যালি কিছু সমস্যা আছে, কারণ শারীরিকভাবে সে অসুস্থ অনেকটাই। তা এখন যেহেতু পুলিশ তদন্ত করতেছে, প্রশাসনিকভাবে তদন্ত করতেছে, তদন্তের আগে আমিও কিছু বলতে চাই না, সেটা হয়তো আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। তাদের যে একটা অবস্থা, এটা মানে বলার বাইরে। আর ছেলের অবস্থা তো একবারই করুন, কথা বলার তো দূরের কথা, উনি লড়াচড়াই করতে পারেন। আর আমরা এদিকে মিডিয়ার মানুষ কি করতেছি, বাবা মার উপরে ছেলের উপরে দোষারোপ করতেছি। এখানে প্রশাসন আছে, আপনার এই ডিবি আছে, সিআইডি আছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে তদন্ত করতেছে। তদন্ত শেষ হওয়ার আগে আমি আর আপনি অনেক কিছুই বলতে পারবো, মানুষ অনেক কিছুই বলতে পারবে, কিন্তু এটার কোনো সমাধান হবে না। একমাত্র প্রশাসন যদি চায়, এটা যখন সমাধান হবে তখন আমাদেরকে এবং আপনাদেরকে জানিয়ে দিবে। তো বিস্তারিত এইটুকুই ছিল আজকে। আর বাবার মুখ থেকে তো আপনারা বিষয়গুলা শুনবেন অবশ্যই। তো অন্তরে বাবা এই জিনিসটি বোঝাইতে পারছে চাইতেছে দেশবাসীর কাছে বা কাপাসিয়া থানাবাসীর কাছে, কারণ এটা ডিবি আছে, তদন্ত অধীনে আছে। আর অন্তর তো একবার কিছু কথা বলতে পারে না, আমরা অন্তরকে দেখছি, অন্তর অসুস্থ হয়ে রয়েছে। আর যখন তদন্ত যে বাড়ি আইব সেটি অন্তর আব্বা এই মিডিয়ার কাছে বলবে আর কি, দেশবাসীর কাছে জানাইবে আর কি, তদন্ত এই বাড়ি আইলে তারপরে।